দায়িত্ব নেওয়া এবং তদনুযায়ী সেটা পালন করা অনেক কঠিন কাজ। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা দায়িত্ব চেয়ে নিও না। এবং সাহাবাদের জামানায় দায়িত্ব যদি কেউ চাইতো তাকে দায়িত্ব দেওয়া হতো না। এই বিষয়ে আমাদের বাংলাদেশের ভিতরে, আমি কোনো দলের মানে এখানে কিন্তু রিভিউ করার জন্য আসিনি, আমি যা দেখেছি তা বলছি। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির, এদের ভিতরে একটা ভালো গুণ আছে আমি নিজে দেখেছি। আমি ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় যখন পড়েছিলাম আমি দেখেছি যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এরা কখনো কোনো ব্যক্তিকে হুট করে তাকে দায়িত্ব দিয়ে দেয় না, আবার যে দায়িত্ব তাকে কোশ্চিন কালেও এরা দায়িত্ব দেয় না। যদি কোনো ব্যক্তি তাদের কাছে গিয়ে বলে যে আমাকে এই দায়িত্ব দেন, আমি দায়িত্ব পালন করতে পারবো, তাকে কোনোদিনও দায়িত্ব দিবে না। ইসলামিক ছাত্র শিবির তাদের একটা বৈশিষ্ট্য হলো দায়িত্ব তাকেই দিবে যাকে দেখবে যে না এর চায় চলন তাদের কাছে ভালো মনে হচ্ছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানে এর লেবাস ভালো, চরিত্র ভালো, এই ব্যক্তিকে তারা ধরবে। ধরার পরে তাদের যে স্টেপগুলি আছে তাদের কিতাবাদি সেগুলি পড়াবে, পড়ানোর পরে তার একটা ভাইবা হবে, পরীক্ষা হবে, এরপরে তারা দায়িত্ব দিবে। কিন্তু দায়িত্ব তবুও বলে দিবে না, তারা একটা মজলিস ডাকবে, মজলিসের ভিতরে বলা হচ্ছে, হুট করে বলা হচ্ছে যে অমুক দাঁড়িয়ে যাও, তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো, অথচ সে জানেই, সে মজলিসে আসার 1 সেকেন্ড আগেও জানে না যে আজকে আমার এত বড় দায়িত্ব দেওয়া হলো। আবার আমি এটাও দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যারা দায়িত্ব পালন করেছে তাদের পুনরায় আবার যদি দায়িত্ব দেওয়া হয়, তারা দায়িত্বর ভারে তারা কান্না করে, চোখ দিয়ে পানি অঝরে বের করে দেয়। এটা খুশির কান্না না। এমনি তো আমাদের এলাকায় তো দেখা যায় যে মেম্বার চেয়ারম্যানরা তারা কি করে, দায়িত্ব পেলে খুশির কান্না করে দেয়, কিন্তু এটা খুশির কান্না না। তারা এমনভাবে তারা মূলত পক্ষেই কান্না করে ওই কারণে, কারণ জানে তাদেরকে আজকে থেকে যেই দায়িত্ব দেওয়া হলো এই দায়িত্ব বহন করাটা তাদের জন্য কতটা কঠিন হয়ে যেতে পারে, যার কারণে তারা কান্না করে। আমি এটা বললাম শুধু উদাহরণস্বরূপ যে আল্লাহ নবী দায়িত্ব চেয়ে নিতে নিষেধ করেছেন,